আমি হাফিজুর রহমান চিন্তা করে দেখলাম আমার বাবার নাম নাই, কেউ জানে না আমার বাড়ি কই, আমার মা কেমন, বাবা কেমন। কিন্তু আল্লাহর শুকর, আজ এত সম্মান, এত মর্যাদা কেন? আমার এলেম আছে, খোদার কসম আমার কোন এলেম নেই। আমার কণ্ঠ না রে বাবা, এই জমিনে কত গানের শিল্পীর কণ্ঠ আমার থেকে ভালো, কিন্তু এত সম্মান নাই। আমি হাফিজুর রহমান কেন এত সম্মান পেয়েছি? চিন্তা করে রেজাল্ট বের করে দিলাম। আমার এই সম্মান আর মহব্বতের পেছনে রসুলের আদর্শ, কোরআনের আকর্ষণ। দুনিয়া রিকশাওয়ালা যদি রিকশা চালায়া নিজের ইজ্জতের চেয়ারে বসতে পারে, রিকশাটারে জীবন থেকে বেশি দামি মনে করে, তাহলে আমি যেই নবীর আদর্শের কারণে গোটা জগতের মধ্যে সুনাম অর্জন করতে পারলাম, আলহামদুলিল্লাহ। কোরআনের কারণে, নবীর আদর্শের কারণে আল্লাহ এত সম্মান আমাকে দান করেছেন, আমার রিজিকের ফয়সালা করেছেন, তাহলে আমি কেন আমার জীবন থেকে আমার নবীকে দামি মনে করব না? এরে নবীর উম্মতের দল, কেমন আমার নবীর দাম! তুই একটা মেয়ের পেছনে পড়ে জীবনটারে শেষ করে দিলি, রাতের ঘুম নাই, মা 3টার সময় তাকায় দেখে লেপের ভিতরে বাতি জ্বলে। কিরে ঘুমাও না? মা তুমি ঘুমাও, আমি বড় মোবাইল নিয়ে ব্যস্ত। গজবের এই মোবাইল যুবকের চরিত্র ধ্বংস করে ফেললো, যুবক এখনো টের পায়নি। ছাত্রদের জন্য মোবাইল চালানো আমার ফাতোয়া হারাম। গত মাসে মাদানীনগর চিটাগাং রোড সন্দ্বীপের হযরতের মাদ্রাসা চিনছেন কেউ? পুরা মাদ্রাসায় অভিযান চালাইয়া 3 লক্ষ টাকার মোবাইল এক জায়গায় জমা করে আগুন দিয়ে পুড়ে ফেলা হয়েছে। এরপরও খোঁজ নিয়ে দেখো, ছাত্রের অভাব নাই, রাতের বেলা কান্নার অভাব নাই। কে বলেছে জমিনে কান্না নাই, আমল নাই? বসুন্ধরা যাও, মাদ্রাসায় একটা ভর্তির নিয়ম, ফরম নিয়েই মাথার চুল কাটা লাগবে, নাইলে ভর্তি বাতিল। খবর নেও, ছাত্রের অভাব নেই। আল্লাহ তাআলা বলেন, যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। সূরা বাকারা 61 নম্বর আয়াতের শেষ অংশের এই অংশ, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে আজিজির মধ্যে বলেছেন, দুনিয়ার কোন মুমিন যদি মুস্তাহাব আমলটারে সাধারণ মনে করে ছেড়ে দেয়, আল্লাহ কোনদিন বেজার হয় সুন্নাত থেকে তাকে মাহরুম করে ফেলবে। কোন মানুষ যদি সুন্নাতের আমলকে তুচ্ছ মনে করে ছেড়ে দেয়, আল্লাহ বেজার হয়ে তাকে ফরজের আমল থেকে মাহরুম করে ফেলবেন। ফরজের আমল থেকে মাহরুম হওয়া মানে আল্লাহর মারিফত থেকে বঞ্চিত হওয়া, আল্লাহর মারিফত থেকে বঞ্চিত হওয়াই মানে জাহান্নামের আসামি হওয়া। এই যুবক, টুপি পরো না কেন? সুন্নাত। তোর আব্বার সুন্নাত। দাড়িটা লম্বা করো না কেন? সুন্নাত। তোর বাবার সুন্নাত। সেদিন এক বক্তা বয়ান করে পাবলিকের, এক সাহাবী নবীর গিয়া কয়, নবী সব আমল শিখায় দেন, দ্রুত যেন টিকিট ছাড়া জান্নাতে যেতে পারে। নবী বলেন, 4 কাজ করো, ডাইরেক্ট জান্নাত। নামাজ, রোজা, হজ, যাকাত। সাহাবী কয়, নবী এই 4 কাজের বেশিও করুম না, কমও করুম না। দৌড়ায় যায়। নবী বলে, জান্নাতি সাহাবী তাকায় দেখো। হাদিসের বয়ান দিয়া এইবার বক্তা সাহেব মানুষের বুঝায়, এই সাহাবী 4 কাজের ওয়াদা করলো নবীর থেকে, নামাজ, রোজা, হজ, যাকাত। এখানে তাহাজ্জুদের কথা নাই, এখানে নফল ইবাদতের কথা নাই, অতএব নফল ইবাদতের দরকার নাই। এই পাবলিকের বুঝায় দিল আমল চোরের দলের আমল চোর। 20 রাকাত পড়তে মনে চায় না, 10 রাকাত 8 রাকাত টানা দেন, আমল চোর। ঠিক কি না বলো? পাবলিকের বুঝাইলো নফলের দরকার নাই। আমি তর্কে যেতে চাই না, আমাকে একটু জবাব দাও। আমার নবী সারা রাত নামাজ পড়ে
পরে পা মোবারক কেন ফুলাইলি? যে নবীর কোনো গুনাহ নাই, আল্লাহ অগ্রিম ক্ষমার ঘোষণা দিয়া বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। নফল ইবাদত করলা না রে বাবা, উম্মতের তুমি এর থেকে দূরে সরায় দিলা। অথচ বুখারী শরীফের মধ্যে আল্লাহ পাক নবীরে জানায় দেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। ও রাসূল, উম্মতের জানায় দেন, আমার ওলিদের সাথে যারা দুশমনি করবে আমি তাদের সাথে যুদ্ধের জন্য রেডি। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, নবী জানেন ওলি কারা, ওলি ওলি এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওরে আউলিয়া কেরাম, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরাই চূড়ান্ত বিজয়ী হয়ে যাবে যদি দুইটা গুণ অর্জন করো। এক নম্বরে তাকওয়া, এক নম্বরে খাঁটি ঈমান, দুই নম্বরে তাকওয়া অর্জন করে চলো। তাকওয়ার উপরে যখন চলবে আমি আল্লাহ তখন তাদেরকে আলাদা একটা পাওয়ার দান করব, পাওয়ার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। ওরে মুমিন, যারা তাকওয়ার উপরে চলবে আমি আল্লাহ তাদেরকে ফুরকান নামের একটা সম্পদ দিব। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান হলো আল্লাহর পক্ষ থেকে একটা নূর, যেই নূর একটা আলো। অন্ধকারে টর্চলাইট হাতে নিয়ে একা চলা যেমন সম্ভব, তাকওয়ার পাওয়ার ওয়ালারা ফুরকান নামের আলো দিয়া হক বাতিল নির্ণয় করে হকের পথে চলাটাও সম্ভব। বুখারী শরীফের ইবারাতে আল্লাহ নবীকে আল্লাহ বলেন, ওলি কারা? বলে ওলি কারা নবী জানেন, এরা শুধু ফরজ ইবাদত করে না, বেশি বেশি নফল ইবাদত করে। আর এই বক্তায় কয় নফল লাগবে না, এরা আমল চোর, এরা ঈমান চোর। ও দয়ার মালিক, দয়া করে আপনি হেদায়েত দান করুন। আরো জোরে বলেন। বড় আজীব ব্যাপার, তুমি বুখারী পড়ো তো বুখারীতে তুমি কি আল্লাহ আল্লাহর বয়ান পাও নাই? হুদাই তুমি চিল্লাও কোরআন হাদিসে ফির মুরিদি নাই। এই জন্য মাঝে মাঝে বলে আদার ব্যাপারী জাহাজের খবর নিও না, রিকশাওয়ালা ট্রাকের সাথে পাল্লা দিও না। মাঝে মাঝে দেয়নি, বিশ্ব রোডে ট্রাক চলে, রিকশাও চলে, মেশিন লাগাইছে তো হ্যান্ডেল ধরে ঘুমানে মাঝখান দিয়ে যায়, মনে হয় রোড আব্বাই বানাইছে। ট্রাকওয়ালা হরেন দেয়, চুপ চুপ, তোর মেশিন আছে আমার তুই হরেন দাও আমার কি আছে, কোন সাইড নাই। ট্রাকওয়ালা কি আর শুনতে চায়? এরে বান্দা, সিংহে কি শিয়ালের ভেস কি শুনতে চায়? মাথা গরম হয়ে গেল। ট্রাকওয়ালা এমন জোরে একটা থাপ্পড় মেরে রিকশাটারে ঢালে ফলায় দৌড়। রিকশা গাছের লগে বাড়ি খায় বর্তা, রিকশাওয়ালা আর এক জায়গায় সিপার ভিতরে চামড়া খুলে কানতেছে, ধর আমার চামড়া নাই। মিল্লা ভাম লাগা, কয় ভামে কাম হইল না। এবার ডাক্তার ডাক্তার দেখায় খুশি, খুশির মধ্যে আবার কান্না। কিরে রিকশাওয়ালা, আবার কেন কাঁদো? বলে এতক্ষণ কাঁদছিলাম রোগের কারণে, বাহিরের জ্বালা, এখন কাঁদি অন্তর জ্বালা। বলে কি তোর অন্তর জ্বালা? বলে যে রিকশা আমার ট্রাকে ধাক্কা দিয়া ফালায় দিল, ওই ট্রাকের পেছনে লেখা দেখলাম আবার দেখা হবে। এই ভয়ে কান্না করি, কখন আবার দেখা হয়, আবার ধাক্কা দিয়া ফালায় দেয়। বড় দুঃখ। কোরআন শরীফ খুলে দিলি আরবি বুঝো না রে ভাই, বুখারী শরীফের আরবি বুঝো না, মুসলিম শরীফের আরবি বুঝো না। এই লোকটা যদি আবু হানিফারে গালি দেয়, এই লোকটা
যদি খাজা মঈনুদ্দিনের গালি দেয়, এই লোকটা যদি তাবলীগওয়ালারে গালি দেয়, এই লোকটা যদি চরমনের বিরোধিতা করে, আহলে সুন্নতের বিরুদ্ধে কথা কয়, রক্ত থাকতে মেনে নিতে পারি না।